আসসালামু আলাইকুম। সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বেশ কয়েকটি পদে বেশ সংখ্যক প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। তো আজকের এই বিজ্ঞপ্তিতে আলোচনা করা হবে কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করা হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করতে কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে কি না, এসব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আজকে বিজ্ঞপ্তির প্রথমে যে পদ সেটি হচ্ছে কেশিয়ার, 16তম গ্রেডের বেতন স্কেল। এই পদে 54 জনকে নিয়োগ প্রদান করা হবে। সেক্ষেত্রে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এছাড়াও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল ও ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটিও 16তম গ্রেডের বেতন স্কেল। এই পদে 461 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 3 নম্বরটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটিও 16তম গ্রেডের বেতন স্কেল। এই পদে 39 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এছাড়াও কোনো প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল ও ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরটি হচ্ছে স্টোর কিপার, এই পদে মাত্র 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স থাকতে হবে। 5 নম্বরটি হচ্ছে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক, এ পদেও 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এছাড়াও স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরটি হচ্ছে ড্রাইভার, এই পদে 49 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এছাড়াও বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 7 নম্বরটি হচ্ছে ড্রাইভার ট্রাক্টর, এই পদে 5 জনকে নিয়োগ প্রদান করা হবে। সেক্ষেত্রে হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এছাড়াও বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরটি হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার, এই পদে 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এছাড়াও বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং বা হালকা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরটি হচ্ছে ট্রাক ড্রাইভার, এই পদে 6 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এছাড়াও বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং বা লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বরটি হচ্ছে ড্রাইভার ট্রলি, এ পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা পূর্বের পদের মতোই। 11 নম্বরটি হচ্ছে ড্রাইভার লরি, এই পদে 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা ওই আগের পদের মতোই। 12 নম্বরটি হচ্ছে পিক আপ ড্রাইভার, এই পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই সেম। 13 নম্বরটি হচ্ছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক, এই পদেও 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তো এখানে এই 1 থেকে 13তম পদে সর্বমোট 638 জনকে নিয়োগ প্রদান করা হবে এবং কোন পদে ক্ষেত্রে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো ডান পাশের সর্বশেষ কলামে উল্লেখ করা আছে, এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। এই 1 থেকে 13 নং পদের ক্ষেত্রে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে যদি শর্তাবলীর মধ্যে আসি, আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সম্পূর্ণ নিয়মাবলী বা শর্তাবলী আপনারা www.sec
dls.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে পাবেন। অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ ও সময় 18 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা, অর্থাৎ অলরেডি শুরু হয়েছে এবং এই আবেদনপত্র গ্রহণ চলবে 19 মে 2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনপত্রের হার্ড কপি, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা দক্ষতা যদি থাকে সেটি সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং কোটা সম্পর্কে প্রমাণকের সত্যায়িত অনুলিপি 2 সেট ডকুমেন্ট দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। তো আবেদনকারীর বয়স 19 মে থেকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। এছাড়াও এখানে আরও বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা আছে যেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আবেদন করার পূর্বে, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেখান থেকে দেখে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।